পরেই চট্টগ্রাম দক্ষিণের প্রত্যেক 8টি উপজেলা, 6টি পৌরসভা, একটি সাংগঠনিক উত্তর সাতকানিয়া ইউনিট আছে। আমাদের 15টা ইউনিটের মধ্যে আমার মনে হয় 30 থেকে 35টি আনন্দ মিছিল বের হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির নবীন প্রবীণ ব্যাকরে লইয়েরে বিএনপিরে শক্তিশালী করি আগামী নির্বাচনত বিয়াগিন আসন উপহার দিবার আশা প্রকাশ করছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। চট্টগ্রামের এই কৃতি সন্তান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য পুত্র, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি বলেছেন আপনি একেবারে কেউ না জানা মাসে যাবেন। পবিত্র উমরা পালনে সৌদি আরবত জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরত পৌঁছালে C+ টিভির জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরীর উগ্র প্রশ্নের উত্তরে তিনি এসব কথা হয়। 3 তারিখ ফিরার পর থেকে আমার এই কোরবানের ঈদ পর্যন্ত আমি কোনোদিন রাত্রে 4টার আগে ঘুমাইতে পারিনি। যাই হোক, আল্লাহর রহমতে নেতা কর্মীদের ভালোবাসা, মহব্বত, এটাকে সামনে রেখে আমার কোনো কষ্ট হয় নাই। আমরা নেতা কর্মীদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। এ সময় তিনি আরো হয়, দক্ষিণ জেলা বিএনপির কমিটির হনিকারে রাহা বা বাদ দিবার সিদ্ধান্ত তার আতন্ন আছিল, বিয়াক্কি নেই আছিল কেন্দ্রীয় সিদ্ধান্তর অংশ। আমরা ইতিমধ্যেই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে লোহাগাড়া সাতকানিয়া যে গ্রুপিং ছিল, যে মতবিরোধ ছিল, সেই মতবিরোধ এবং গ্রুপিংকে ঐক্যবদ্ধ করে এক কাতারে এক ছাতার মধ্যে একটা মিছিল করার জন্য আমরা যে চেষ্টা করেছিলাম, ইনশাআল্লাহ গত 5 তারিখে উপজেলা ভিত্তিক যে বিজয় মিছিল, সেটাতে আমরা সফল হয়েছি। এদিন জেদ্দা বিমানবন্দরত পৌঁছাইলে সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামর নেতৃবৃন্দ তারে উষ্ণ অভ্যর্থনা জানায়। এই সময় উপস্থিত আছেন ফোরামর প্রধান উপদেষ্টা ও সৌদি বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সভাপতি মফিজুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উলামা দলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, জাসার সভাপতি রফিকুল হক চৌধুরী সহ আরো বহুতকেই। পরে তিনি ফোরামর সভাপতি মফিজুল আলমর আমন্ত্রণে নৈশভোজত যোগ দেয়। C+ টিভি, চট্টগ্রাম।